আপনি এত দামি একজন মানুষ, আপনি এমপি, আপনি মন্ত্রী, দেশের 20 কোটি মানুষ থেকে আল্লাহ বাছাই করে আপনাকে এমপি বানাইছেন। আপনি এমনই কাজ করেন যেই কাজ করার কারণে আপনার মান সম্মান যায়, আপনার দলের মান সম্মান যায়, আলেম ওলামা যারা আছে, দাড়ি টুপিওয়ালা মানুষ, এদেরও মান সম্মান যায়, ঠিক কিনা বলেন? এই কাজ কি কোনো এমপি করতে পারে বলেন? আপনাকে আল্লাহ সম্পদ দিছেন, আল্লাহ আপনাকে মর্যাদা দিয়েছেন, পার্লামেন্টে বসতে পারছেন, আপনি এই কাজ কেমন করে করেন বলেন? অনেকে বলতে পারেন যে হুজুর, একজন যদি একটা অপরাধ করে এটার দ্বারা কি সবাই খারাপ হয়ে যায়? না ভাই, এটাও হয় না এই কথাটা। একটা দলকে ডুবানোর জন্য একজন কর্মী যথেষ্ট, যেরকমভাবে এক বোতল পানিকে নাপাক করার জন্য এক ফোঁটা প্রস্রাবই যথেষ্ট, ঠিক কিনা বলেন? মানুষের আস্থা নষ্ট হয়ে যাচ্ছে ভাই। বাজারে ঘাটে যেখানে যাই, রাস্তাঘাটে মানুষ বলে হুজুর আপনারা যদি এই কাম করেন আমরা কি করব? যিনি এই কাজটা করছে তিনি যে হুজুর এটা আমরা তো জানি না, কিন্তু লেবাস পোশাকে তো দেখলে হুজুরই মনে হয় নাকি? মাথায় টুপি, পাঞ্জাবি, মুখে দাড়ি, ইসলামী দল করে তিনি যদি এই কাজ করে, মানুষের যে একটা আস্থা ছিল তাদের প্রতি, আমার মনে হয় যে সেটার প্রায় সবটুকু নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? এই জন্য ভাই, নেয়ামত পেলে মানুষ আল্লাহকে ভুলে যায়। একটা এমপি মন্ত্রী নিজেকে অনেক কিছু ভাবে যে আমি যা করবো তাই, আমি এখন পাওয়ারে আছি। কিন্তু যে আল্লাহ আপনাকে সম্মান দেয়, ওই আল্লাহ চাইলে আপনার সম্মানকে নষ্ট করতে পারে, ঠিক কিনা বলেন? সম্মান দেওয়ার মালিকও আল্লাহ, বেইজ্জতি করার মালিকও আল্লাহ। প্রিয় ভাইরা আমার, অনেকে বলতে পারেন হুজুর বউ নিয়ে হোটেলে গেছে, অসুবিধা কি? আচ্ছা, বউ নিয়ে আপনি বাসায় যাবেন, আপনি হোটেলে যাবেন কেন? ঠিক কিনা? সেটারও তো একটা যুক্তি আছে। বিনা কারণে তো যেখানে সেখানে যাওয়াটাও বর্তমানে ঠিক না। একটা হাই প্রোফাইল মানুষ, আমরা হলো ভিন্ন কথা, সাধারণ মানুষ, আমরা, আমাদেরকে কে ফলো করে?